নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রকল্পের মধ্যে, অনেক জনদরদি প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার একটি অন্যতম সুপারহিট প্রকল্প। আপনারা জানেন সম্প্রতি 1000 এবং 1200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতে শুরু করেছে, কিন্তু এখনও অনেক মহিলা আছে যাদের বয়স 25 বছর হয়ে গেছে, কিন্তু তারা আবেদন করতে পারেনি। তাই তাদের আর দুয়ারে সরকারের জন্য অপেক্ষা করতে হবে না। তারা কোথায় গেলে আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, কিভাবে আবেদন করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, সেই সমস্ত মহিলাদের কাছে যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে উঠতে পারেননি এবং লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাননি, এবং যারা বর্ধিত হারে টাকা পেয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে এবং আপনাদের সামনে এই ধরনের তুলে আনতে সাহায্য করে। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তো এইভাবে আবেদন করলে আপনিও টাকা পাবেন। 2024-এর বাজেটে রাজ্য সরকারের অধীনস্থ জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হয়েছে। তবে ঘোষণার ঠিক কদিন পর থেকে এই বর্ধিত টাকা পেতে শুরু করবেন প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলারা, সেই নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল। তবে আপনাদের জানিয়ে রাখি, চলতি মাস থেকেই ঘরে লক্ষ্মী ঢুকতে শুরু করে দিয়েছে রাজ্যের লক্ষ্মীর ঘরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচা বাবদ বা যে কোনো দরকারে তাদের হাতে টাকা থাকে, সেই উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন। মহিলাদের প্রতি এমন উন্নয়নমূলক স্টেপ নেওয়ার জন্য তিনি দেশে ও বিদেশে বিভিন্ন পুরস্কারে সম্মানিতও হয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2021 সাল থেকে সাধারণ সম্প্রদায়ের মহিলারা যারা 25 থেকে 60 বছরের মধ্যবর্তী বয়স হয়েছে তারা 500 টাকা করে পেতেন, এবং যারা তপশিলি ও তপশিলি উপজাতিভুক্ত তারা 1000 টাকা করে পেতেন। এখন 2024 সালের বাজেটে বেড়ে সাধারণ সম্প্রদায়ের 1000 টাকা এবং তপশিলি উপজাতিদের জন্য 1200 টাকা করা হয়েছে। এপ্রিলের শুরুতেই এই টাকা তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। 1 এপ্রিল ব্যাংক বন্ধ থাকার দরুন 2 এপ্রিল থেকেই এই টাকা ঢুকতে শুরু করে দেয়। দেশের প্রায় 1,99,00,000 মহিলা অ্যাকাউন্টে বর্ধিত হারে টাকা ঢুকেছে, যাদের বয়স 60 বছর পেরিয়েছে, এবং এই বছরই এখন 60 বছর 6 লাখ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় অন্তর্ভুক্ত হয়েছেন, এমনটাই জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের এইরূপ সিদ্ধান্তে অনেকদিন আগেই খুশি হয়েছিলেন রাজ্যের মহিলাসহ অনেক পুরুষই। তবে সেই টাকা এত দ্রুত ব্যাংকে ঢোকায় তারা যেন আনন্দে আত্মহারা। 2024 অ্যাসেসমেন্ট এয়ার চাকরি প্রার্থী সহ রাজ্যের নারীদের কাছেও সুফল প্রদান করেছে। এছাড়াও মুখ্যমন্ত্রীর তরফ থেকে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে আবেদনের সুবিধা রাখা হয়েছিল, এখন সেই সুবিধা আরও বাড়ানো হলো। দুয়ারে সরকারের জন্য আর অপেক্ষা করতে হবে না নারীদের, তারা এখন বছরের যে কোনো সময় এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন। তবে যে সকল মহিলারা সরকারি বা সরকারি অধীনস্থ কোনো বিধিবদ্ধ সংস্থার চাকরি করেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জানাতে পারবেন না। যারা পঞ্চায়েত এলাকায় থাকেন তারা স্থানীয় কোনো বিডিও বা ব্লক অফিসে, এবং যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন তারা পৌরসভায় বা মিউনিসিপ্যালিটিতে অফিসে গিয়ে আবেদন জানাতে পারবেন। সুতরাং দেরি না করে যে সকল মহিলারা আবেদন করেননি, যাদের বয়স 26 বছর হতে চলেছে, এই বছরই তারা চটজলদি স্থানীয় কোনো বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে সরাসরি আবেদন জানাতে পারবেন। এর জন্য আপনাদের কয়েকটি ডকুমেন্টের প্রয়োজন হবে, সেগুলো হলো ভাতা বৃদ্ধির খবর শুনে বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান প্রাপকদের। আজ এখানেই শেষ করছি, নমস্কার, জয় হিন্দ। এখন আপনারা সরাসরি বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে করতে পারবেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন এই ফর্ম ফিল আপ করার সময় এই কটি ডকুমেন্ট আপনি নিয়ে যাবেন। সেগুলো কি? ফর্ম ফিল আপ করা ফর্ম, আধার কার্ডের কপি অর্থাৎ জেরক্স কপি, স্বাস্থ্যসাথী কার্ডের কপি, ব্যাংকের ডিটেলস অর্থাৎ আপনি যে ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিতে চান সেই ব্যাংকের ডিটেলস অর্থাৎ ব্যাংকের পাসবই এবং বা ক্যান্সেল চেক, রঙিন পাসপোর্ট সাইজের ফটো, এছাড়া আপনি যদি তপশিলি জাতি উপজাতিভুক্ত হন তাহলে তার সার্টিফিকেট। আর দেরি না করে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে নিকটবর্তী অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ করুন এবং মাসে মাসে টাকা পেয়ে যান।
আজ এখানেই শেষ করছি এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও উন্নত করতে আরও সাহায্য করে। নমস্কার, জয় হিন্দ।